আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নবাসীকে ইমাম পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের সকল মসজিদ কমিটি এবং মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যাদের পিছনে ইক্তেদা করে থাকি সালাতের জন্য তারা হচ্ছে ইমাম। আমরা পবিত্র মাহে রমাদানের শেষ দিকে আমাদের ইমামদেরকে আমরা কিছু হাদিয়া দেই, যাতে তারা তাদের পরিবারকে নিয়ে একটু ঈদ উদযাপন করতে পারে। এবং সারা বছর আমরা সীমিত বেতন ভাতা দিয়ে থাকি, যাতে করে তাদের চলতে কষ্ট হলেও তারা মানিয়ে চলে। আনফর্চুনেটলি আমরা ঈদুল আজহাতে, ঈদের আগে তাদেরকে কোনো বোনাস বা ভাতা দেওয়া হয় না, ফলে তাদের এই ঈদটা কাটাতে একটু কষ্ট হয়ে যায় বলে আমরা মনে করি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কররি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর কাছে এই পবিত্র জিলহজ মাসের সবথেকে ফজিলতের দিন, তার কাছে প্রিয় দিন হচ্ছে জবের দিন, কোরবানির দিন এবং আপ্যায়নের দিন, আত্মীয়দেরকে আপ্যায়ন করার দিন। ইয়াউমুন নাহরে জবাইয়ের দিন, ইয়াউমুল কররে মেহমানদারির দিন। এখন এই ইমামগণ যারা রয়েছেন তারা যদি অর্থনৈতিকভাবে এই সময়টায় দুর্বল থাকেন, তাহলে তারা মেহমানদারিও করাতে পারবে না, কোরবানিও দিতে পারবে না। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজায় হাদিসটি এসেছে, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। আমি মনে করি প্রত্যেক মসজিদের ইমাম সবথেকে বেশি সমর্থবান, কেননা তিনি যাদের অধীনস্থ আছেন বা যাদের পয়সায় তিনি চলেন, এটা একজন না, একটা মহল্লার সবাই তাকে কোঅপারেট করে থাকে। তো এই জন্য তিনি হচ্ছে, আমি মনে করি, সবথেকে সমর্থবান এবং কোরবানিটা তিনিই আগে করবেন বলে আমি মনে করি। সে লক্ষ্যে আমরা আমাদের মসজিদ থেকে গত বছর থেকে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ, আমি চাই এই ইউনিয়নের সকল ইমামগণ তারা যেন ছোট্ট একটা বকরি দিয়ে হলেও তারা যেন কোরবানি করেন। আমি মনে করি তিনি সমর্থবান। আমি সুন্দর একটা টেকনিক বলে দিই, একজন মসজিদের ইমামের মুসল্লি যদি 400 জন থাকে, 400 জন বা মহল্লায় যদি 400 জন লোক থাকে, তাদের চা খাওয়ার পয়সাও যদি বোনাস হিসাবে দেয়, মানে 100 টাকা করে 400 জন লোক যদি দেয়, তাহলে 40,000 টাকা হয়ে যায়। এত টাকাও তার দরকার নেই। তাহলে 400 জন লোক অনেক মহল্লায় নাও থাকতে পারে, তাহলে 200 জন যদি লোক থাকে, তারপরেও তো 20,000 টাকা উঠবে। এভাবে করে আরও যদি লোক কম হয়, অন্তত 10,000 টাকা যদি এই ছোট্ট টেকনিকে 50 টাকা করে দিলেও দেখা যাবে যে 10,000 টাকা তার এসে যাচ্ছে। আপনার পকেট থেকে মাত্র 50 টাকা যাচ্ছে, তিনি পাচ্ছেন হচ্ছে 10,000 টাকা। তিনি হয়তো 6,000 টাকা দিয়ে একটা বকরি কোরবানি করলেন, বাকি টাকা দিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করলেন। এটা অত্যন্ত সহজভাবে, সুন্দরভাবে আপনার ইমামকে ভালোবেসে আপনি এটা করতে পারেন। এজন্য কমিটি যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইমামদেরকে মর্যাদা দিতে শিখুন। তার পিছনে আপনি ইক্তেদা করছেন, সালাত আদায় করছেন, তাকে কেন এভাবে বঞ্চিত করছেন তার অধিকার থেকে? তাই মুসল্লি এবং কমিটির যারা রয়েছেন, আমরা ইমাম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব, আপনাদের ইমামদেরকে মূল্যায়ন করুন। এভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা মূল্যায়ন করতে পারেন। যদি কোনো মসজিদ কমিটি তাদের লোক সংখ্যা কম থাকে, তারা পূর্ণ টাকাটা উঠাতে পারেন না, তাহলে আমাদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আমাকেও আপনারা জানাতে পারেন, আমরা যদি কোনো ব্যবস্থা নিতে পারি। এবছর আমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারিনি, আমি অসুস্থতার কারণে। ইমামদেরকে প্রত্যেক মসজিদ কমিটি এবং মুসল্লিরা এইভাবে মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ইমাম পরিষদের পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।